you say I'm the one you're so easy to love. You're easy to love. Yeah, you're so easy to love. And I like when you say I'm the one you're so easy to love. You're easy to love, yeah. Yeah. Hey, I'm back on my channel. Hope everyone is well. Today I will share a new vlog and this is my first voice over vlog, so please don't judge me. এখন যেহেতু কুরবানির ছুটি চলতেছে, কম বেশি সবাই ঘোরাফেরা করতেছে, তো আমরাও ফ্যামিলি নিয়ে চলে যাই নিকলি হাওরে। তো ঘুম থেকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ি, যেহেতু আমরা সকালবেলায় বের হয়ে যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে ফেলি, আর নাস্তা সেরে ফেলে আমরা সেরকম কোনো দেরি করে নেই, আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিই নিকলি হাওরের উদ্দেশ্যে। তারপর সিএনজিতে উঠে আমরা বোনরা মিলে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই ভিডিওর জন্য। আমি মনে করছিলাম আমাদের বাসা থেকে নিকলি হাওর যাইতে 30 কিংবা 40 হাইয়েস্ট 1 ঘন্টার মতো লাগতে পারে, কিন্তু সিএনজিতে ওঠার পর জানতে পারি আমাদের নিকলি হাওর যাইতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের বাসা থেকে। তো এটা শুনে প্রচুর খারাপ লাগছিল, কারণ ওই দিন প্রচুর রোদ ছিল, আর ওই দিন রোদে আমাদের যাইতে যেতে অবস্থা পুরো 12টা বেজে গেছিলো। 2-2.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা গিয়ে পৌঁছাই নিকলি হাওরে। আর এই তো এখানে বাবা বোটওয়ালাদের সাথে দাম ফোরাচ্ছিল। আমরা চাচ্ছিলাম একটু ফ্রিলিভাবে থাকার জন্য বোটের মধ্যে, সেই জন্য আমরা পুরো একটা বোট আমাদের জন্য খুঁজতেছিলাম। সেই অনুযায়ী বাবা হচ্ছে গিয়ে বোটওয়ালাদের সাথে দাম ফোরাচ্ছিল। আর ওইদিকে বাবা দাম ফুরাচ্ছিল, আর যেহেতু প্রচুর গরম ছিল, তো আমরা দেখতে পাই এখানে শশা আছে, তো আমরা এখানে শশা খাওয়ার জন্য চলে যাই। আর শশা আমার খুবই পছন্দের, শশা দেখলে আমি কেন নিজেকে সামলাতে পারি না, সেই জন্য একটা শশা নিয়ে নিই খাওয়ার জন্য। অবশেষে আমরা আমাদের দামের মধ্যে একটা বোট পেয়ে গেলাম। বোটে উঠে আমরা একদম সরাসরি চলে যাই বোটের ছাদে। মানে আমরা বোটের ছাদে উঠে আসলে আমরা রোদের মজাটা বুঝতে পারছিলাম, একটু বেশি পাকনামির ফল হয়তো এমন একদম আমরা ছাদে উঠবো। আসলে ছাদে বসেও আমাদের দুইজনের না রোদের তাপটা মজা লাগতেছিল না, তাই আমরা রোদের তাপটা একটু মজা লাগার জন্য আমরা চলে যাই বোটের একদম মাথার মধ্যে, কোনার মধ্যে, যেটাই হোক। বোট থেকে নামার পর আমরা লিটারেলি প্রচুর খাওয়া দাওয়া করছি। আর সবার ফার্স্টে যেটা খাইছি সেটা হচ্ছে গিয়ে লেবুর শরবত, কারণ প্রথমে বলছিলাম প্রচুর রোদ ছিল, রোদে আমাদের অবস্থা পুরো 12টা বেজে গেছিলো, তাই একটু লেবুর শরবত আমরা খাইলাম। তারপর অটো নিয়ে আমরা রওনা দিই অষ্টগ্রামের উদ্দেশ্যে। অষ্টগ্রাম থেকে ফেরার সময় আমরা অটোতে বসে প্রচুর বোর হচ্ছিলাম, তাই আমরা বোনরা মিলে একটু রক পেপার সিজার খেলা শুরু করছিলাম, কিন্তু খেলাটা বেশিক্ষণ চালাতে পারি নাই একজন শয়তানের কারণে। তোমরা একটু গেস করো তো এই 6 জনের ভিতরে শয়তানটাকে। আমরা আবার একটা ভুল অনেকবার করতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু ওই দিন কেন জানি দ্বিতীয়বার এই ভুলটা করতে ইচ্ছা করতেছিল না, সেই জন্য আমরা নিচে বসি। আর নিচে তেমন একটা গরম ছিল না, একটু ঠান্ডাই ছিল। আর আমরা হচ্ছে গিয়ে ঠান্ডার মধ্যে ভিউটা দেখতে দেখতে আমরা একদম সবাই ঘুমায়া পড়ি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো সেজন্য ওইখানেই আমরা ঘুমায়া পড়ি। ওই দিন রোদ থাকার কারণে আমাদের জার্নিটা আসলে সবার জন্য একটু কষ্টকর হয়ে গেছিলো, বাট সব মিলিয়ে দিনটা আমাদের ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।